পরপর দুটো মেয়ের জন্ম দিয়েছি আমি। এবার আমি আবার প্রেগনেন্ট। আমার প্রেগনেন্সির খবর শুনে আমার শাশুড়ি আম্মা আমার কাছে এসে বলল, বৌমা তুমি নাকি আবার পেট বাজিয়েছো। আমি আমার শাশুড়ি আম্মার এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। শাশুড়ি তো হয় মায়ের মতো, তাই তার এই কথাটা আমি চাইলেই তো পারতো এই কথাটাকে অনেক সুন্দরভাবে বলতে। যাই হোক, তবুও আমি কোমল সুরে বললাম, জি মা আমি প্রেগনেন্ট। আমি শাশুড়ি মা তখন মুখ ভেসকিয়ে বললেন, এবারও কি মেয়ে সন্তান জন্ম দেবে নাকি? আমি তখন বললাম, মা মেয়ে সন্তান ছেলে সন্তান এগুলো তো আল্লাহ তাআলার দান, এগুলো তো আল্লাহ তাআলা ঠিক করে দেন, এগুলোতে তো আমাদের কোনো হাত নেই মা। তখন আমার শাশুড়ি আম্মা বলে, যত যাই বলো না কেন আমার কিন্তু নাতিই লাগবে, আমি আর এসব শুনতে চাই না। এবার যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে চিরদিনের মতো এবারের দরজা তোমার জন্য বন্ধ। আমার নাতি চাই, আমার নাতি লাগবে, আমার বংশের বাতি লাগবে। এবার যদি মেয়ে সন্তান জন্ম দাও আমার ছেলেকে বলিয়ে তোমাকে তালাক দিয়ে দিব। 1-2 তালাক না, একেবারে 3 তালাক দিয়ে দিব। কথাটা বুঝতে পারছো কি? ভালোভাবে মাথায় ঢুকাই নিও কথাটা। আমি শাশুড়ির কথাটা শুনে কান্নায় ভেঙে পড়লাম। আচ্ছা ছেলে মেয়ে তো আল্লাহর দান, সেখানে আমি কি করব? আমার কি কিছু করার আছে? আগে থেকেই ভয়ে আমার শরীর যেন জমে যাচ্ছে। আমার শাশুড়ি আম্মা আমাকে বলতেছে, খাম্বার মতো এখানে দাঁড়িয়ে আছো কেন, যাও ঘরে যাও। তাড়াতাড়ি করে কোনো মতো ভাবে আমি ঘরে গেলাম। রাতে আমার হাজবেন্ড যখন আসলো তখন আমি তাকে বললাম, দেখো আজকে তোমার মা আমাকে এই কথা বলছে, আমার যদি ছেলে সন্তান না হয় তাহলে সে আমাকে তালাক দিয়ে দিবে, তোমার কাছ থেকে দূরে সরাই দিবে। তখন আমার স্বামী আমার কথা শুনেও না শোনার ভান করে অন্যদিকে তাকাই রইল। আর আমার স্বামী আমাকে বলতেছে, দেখো তো কয়টা বাজে। আমি তখন আমার স্বামীকে বললাম, আমি তো তোমাকে একটা কথা বলছি নাকি, তুমি আমার কথাটার তো কোনো উত্তর দিলে না। তখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে বললো, দেখো দুনিয়ার সমস্ত কথা তুমি আমাকে বলতে পারো, কিন্তু আমার মায়ের বিষয়ে কোনো কথা বলবা না। আমার মায়ের সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত। আমার স্বামীর মতো একজন শিক্ষিত মানুষের কাছে এরকম মেরুদণ্ডহীন কথা শুনে আমি তো একেবারে অবাক হয়ে গেলাম। আমি কখনো ভাবতেই পারিনি আমার স্বামী আমাকে এইভাবে এই কথাটা বলবে। আমার বিপদ জানেই তাড়াতাড়ি ঘনিয়ে আসলো। আবার চেক আপ করার পরে জানতে পারলাম আমার আরেকটা মেয়ে সন্তান হবে। তখন আমার শাশুড়ি সেই মুহূর্তে কিছু না বলে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, যা কিছু হবে সব আল্লাহর ইচ্ছেতেই হবে, একদম কান্নাকাটি করো না। তোমার এই কান্নাকাটি দেখে আমার একটু মায়া হচ্ছে, তাই আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। তুমি আমার ছেলেকে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি দাও, কারণ একটা আমার নাতি লাগবে, আমার বংশের আলো লাগবে, আমার বংশের বাতি লাগবে। আমার শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এদিকে আমি 8 মাসের প্রেগনেন্ট। আমি তার কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কি বলবো, কি উত্তর দিব, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন আমি আমার শাশুড়ি আম্মাকে বললাম, মা আমি এদিক দিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই, বিকেলে চলে আসবো, মনটা খুব খারাপ লাগতেছে। আমার শাশুড়ি আম্মা তখন বলল, আচ্ছা ঠিক আছে চলে যাও, কিন্তু ভেবেচিন্তে উত্তর দিও, কি হবে না হবে সেটা খুব তাড়াতাড়ি করতে হবে এবং খুব তাড়াতাড়ি তুমি উত্তর দিও আমাকে। তখন আমি শাশুড়ির কথায় মাথা নাড়িয়ে চলে গেলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে গিয়ে দরজা খুলতেই দেখি আমার মাকে জড়িয়ে ধরে আগে কতক্ষণ কান্নাকাটি করলাম। কান্নাকাটি করার পরে মাকে, ভাইকে, ভাইয়ের বউকে, সবাইকে সবটা খুলে বললাম। আমার ভাই বউ ওদিক দিয়ে শুনে চিল্লায়ে উঠে বলে, হ্যাঁ এখন এটা কি মগের মুল্লুক নাকি? এটা কি আগের যুগ আছে নাকি যে এখনো মেয়ে নিয়ে পড়ে থাকবে? কোন যুগে বাস করে তারা? তোমার ওই বাড়িতে যাওয়া হবে না, তুমি সেখানে ফোন করে বলে দাও তুমি এই বিয়েতে কোনো মত দিবে না, তুমি তোমার মেয়েদের নিয়ে তুমি এই বাড়িতে চলে আসো। আমি তখন তাই করলাম। আমি বিকেলবেলা গেলাম আমার মেয়েদেরকে আনার জন্য এবং আমার মতটা জানার জন্য যে আমি এই বিয়েতে রাজি না, আমি নিজে থেকে আমার মেয়েদের নিয়ে আমি আলাদা হয়ে যাব। তো আমি মেয়েদেরকে আনতে গিয়ে দেখি আমার মেয়েরা বাসায় নেই, আমার মেয়েদের বাবা বাসায়। মেয়ের বাবার কাছে জিজ্ঞেস করতেই মেয়ের বাবা বলল তাদেরকে নিয়ে মা গেছে নতুন বউ দেখতে। আমি শুনে তো রীতিমতো রেগে গেলাম। অমনি দেখি আমার শাশুড়ি আম্মা চলে আসছে। আমি আমার শাশুড়ি আম্মাকে বললাম, আমার মেয়েদের নিয়ে আপনি কোন সাহসে গেছেন নোংরামি করতে? হ্যাঁ, একটা বউ থাকা অবস্থায় আপনি আরেকটা বউ দেখতে গেছেন? নোংরামির আর এসবের একটা লিমিট আছে। তখন আমার শাশুড়ি আম্মা আমাকে বলে, 2টা মেয়ে সন্তান জন্ম দিছো, এখন আবার আরেকটা জন্ম দিবে, আবার বড় বড় কথা বলো। তখন আমি আমার মেয়েদেরকে নিয়ে আর কোনো কথা না বাড়িয়ে চলে আসলাম। কিছুদিন পরে আল্লাহর কি কাম, আমার একটা ছেলে সন্তান হলো। আমি একটা ছেলে সন্তানের জন্ম দিলাম। কিছুদিন পরে শুনি তার যে দ্বিতীয় বউ, আমার স্বামীর দ্বিতীয় বউ, সে আবার একটা মেয়ে সন্তানের জন্ম দিচ্ছে। আবার নাকি তার সাথে আমার মতো অত্যাচার শুরু করেছে আমার স্বামী এবং আমার শাশুড়ি। শুনে অনেক কষ্ট লাগলো এবং তাও কষ্টের মধ্যে একটা হাসি হাসলাম। যাই হোক, আল্লাহ আমাকে বাঁচাই দিছে। আর এই গল্পটা আমার না, এক আপুর জীবন থেকে নেওয়া। কেমন হয়েছে এই গল্পটা জানাতে ভুলবেন না।